যার কারণে কথা খুব সংক্ষিপ্ত আকারে করব। তো আল্লাহ তাআলা আমরা যিকরুল্লাহর মজলিসে বসিয়া দিনের কথাবার্তা বলার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সবাই বলি আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গ, বর্তমান জমানাটা বড় ফিতনার জমানা, বহুমুখী ফিতনা ফসাদে আমরা বেরিয়ে গেছে। কেমনে দিন থাকি আমরা হরাইতো, ইমান থেকে আমরা হরাইয়া নাস্তিক মুরতাদ বেঈমান কাফির ফাসিক ফুজ্জার বানাইয়া আমরা মৃত্যু হইতো। এইগুলো আমরা দুশ্মন হওয়ার টার্গেট। শয়তান এগু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, জিন্নাতের মধ্যে আছিল, আবারও বন্দেগি করিয়া মালাইকায়ে মুকররবিনের গেছে গেছিল, আদমরে সজ্জা করছে না, নাফর মনে করছে, যার কারণে তারে আল্লাহ শয়তান বানিয়েছে। ও কিয়ামত পর্যন্ত একে মুমিন হলোর সঙ্গে আদাওয়াতি রাখবে, ইমানদার হলে হেবালা হইত। এ মুমিন হলোর দুশ্মন, কাফির হলোর দোস্ত। কাফিরের সঙ্গে তার কোনো দরবার নাই, সংঘর্ষ সংঘাত নাই। যাইন যত খাঁটি মুমিন হইবা তত তার দুশ্মনী তার লগে বেশি। আর দুশ্মনী তার টার্গেট হইল দুশ্মনী করিয়া মানুষরে কাফির বানানো, গুনাহ করাইয়া এটা লগ বাদ দিলে এখানে তার টার্গেট। গুনাহ করছ, তওবা করবে, মাফি হইবে, জান্নাত দিতে একদিন নাজাত পাই লইবে, আমার লগে জাহান্নামও দিয়েছে না। বিদায় মুমিন হলোর সঙ্গে হে আজীবন পরিশ্রম করে, তুমি গুনাহ কর, গুনাহ করে করে ইমান থেকে হরিয়া তোর মৌত যেন কুফরির হালতে হয়, এই লোক ইবলিসের টার্গেট। নাউজুবিল্লাহ। এই টার্গেট বাস্তবায়ন করতে এই দেশ মুসলিম নামদারি বহু মানুষে খায় করলাম। আল্লাহকে নামে মুসলমান খাবে তারা এক জোড়াও ইমান তারার মধ্যে নাই। সমস্ত নাস্তিক মুরতাদ দলালি করিয়া আমরা ইমান হারা বানাইবা ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো শয়তানের মূল টার্গেট। আর টার্গেট হইল কাফির বানাইতে। এই কাফির বানাইতে মুমিনের খান্দা লইয়া পয়লা হে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিতে পয়লা ওয়াসওয়াসা ভাইয়া মুমিন কাফির হইত না, কবিরা গুনার মুস্তাহিক বন্ধ হইব। বেঈমানি মাতিলা জান বাঁচানি বড় লাই লাই বেঈমানি মাছ শুরু কর। ওই সমাজও মিশা মাছ শুরু করাই, মিশা মাথা কবিরা গুণা। এখানে আমরা হকলে জানি লাইলা না ডান্ডা খাওয়া, আমার মনে হয় না ডান্ডা খাওয়া নাই। বিশেষর উলামায়ে কেরাম আম জনসাধারণকে এই মশলাটা স্পষ্টভাবে শিক্ষা দিচ্ছেন যে মিথ্যা কথা হইল কবিরা গুনাহ। নবীজির হাদিসও আইছে আল কিযবু মিন আকবারিল কাবাইর। বড় বড় কবিরা গুনাহ যে সমস্ত আছে এর মধ্যে একটা নাম হইল মিথ্যা কথা। মিশা মাথা এটা কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম লাগে নবীকে জিজ্ঞাসা করা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর قالها ثلاثا قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس فقال ألا وقول الزور ألا وشهادة الزور। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করিয়া কইন, আমি তোমার কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ জানাইতাম নি, সংবাদ দিতাম নি, জানাই দিতাম। তিনবার করে নবী দিয়ে এই কথাটা কইলেন। সাহাবায়ে কেরামে কইলা, আল্লাহর রাসূল জি বড় কবিরা কোনটা আমরা জানতে চাই। ও নবীকে বলা হইলা আল ইশরাকু বিল্লাহি, সর্বপ্রথম আল্লাহর সঙ্গে শিরিক করা। কিন্তু এমন এক কবিরা যেটা মাফি হয়।
এও যদি খুদার সঙ্গে খবরে শরিক করলে ইবাদতের মাধ্যমে হোক কিংবা স্পষ্ট মূর্তি পূজার মাধ্যমে হোক খবরে যদি শরিক করিলায় তো এই মাহফিলাই আজীবন জাহান্নাম শাস্তি ভোগ করবে পাঠ্য করে হইল শিরিক আবার দুইটা, একটা হলো প্রকাশ্য শিরিক আর একটা হলো গোপনের শিরিক। গোপন শিরিক কিটা নবীজি হইতে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, সবচেয়ে বেশি আমি ডরাইয়া আমার উম্মতের মধ্যে ছোট শিরিক। এগুলো উম্মত বাঁচা বড় কঠিন, ওগয়ে উম্মত ধ্বংস করে। জিজ্ঞাসা রইল আল্লাহর